এখন জলদাপাড়া জঙ্গল ক্রস করছি। একটু আগে লাঞ্চ করলাম, খুব দারুণ জায়গা, ভালো খেলাম। ওটা শর্টসে আমি দিয়ে দেবো, দেখে নেবেন কোথায় খেলাম, আপনারা ট্রাই করতে পারেন। লাঞ্চ ফাঞ্চ করে জলদাপাড়া জঙ্গল ক্রস করছি। এখন যাচ্ছি জয়ন্তী রিভার বেডে কোথাও একটা থাকবো, দেখতে থাকুন। এখন বাজে অলমোস্ট 3টে। আমরা বক্সা টাইগার রিজার্ভে এসে পৌঁছালাম। এবার এখান থেকে জয়ন্তী যাব। তো সবাই বললো যে টাইগার সাফারিটাও করে নিই, জিপ সাফারি যেটাকে বলে। সো দাঁড়ালাম সাফারি করতে। এবার দেখা যাক কপালে কি আছে। যেটা ইনফরমেটিভ হচ্ছে সেটা হচ্ছে এখানে সাফারির যে খরচা, আই থিঙ্ক আমাদের 4 জনের নিচ্ছে 1850 টাকা, ইনক্লুডিং এভরিথিং অ্যাজ ইন গাড়ি মানে জিপ আর গাইড এইগুলোই আর কি। 1.5 ঘন্টা সাফারি দেবে। দেখা যাক কী হয় না হয়, সঙ্গে থাকুন, আপনাদেরও দেখাই কি দেখি না দেখি। চলুন। সো আমরা সাফারিতে বেরিয়ে পড়েছি, তাই তো। দেখি আপনাদের সামনেটা দেখাই। এখনও ঢুকিনি ইন্টেরিয়ারে, রাস্তা দিয়েই যাচ্ছি। আমাদের খুব ফেভারিট গাড়ি জিপসি। দাদি, হাউ ইউ ফিলিং? অ্যাডভেঞ্চার। বল না। হ্যাঁ, মন্দির দিয়ে স্টার্ট। শিব মন্দির খুব জাগ্রত মন্দির। बम बोले ओम नमः शिवाय। Oh, what a feel. কথা বলো না। দেখতে পেরেছেন তো? কাকা কখনো দেখেছেন? দূরে অনেক ব্যাগ গণ কাকা, এই ময়ূর ডাকছে। ময়ূরের ডাক। ক্যামেরায় যদিও ধরা যাবে না। এখানে এমন গাছের শিকড় আছে যেটা কাটলে জল বেরোচ্ছে, সেই জলটা মানুষ খেতে পারে। ডিপার্টমেন্টের লোক ছাড়া অ্যালাউ করে না। এই জঙ্গলে এমনও জায়গা আছে যেখানে রাতের শিশির সারাদিনে শুকায় না, এতটা ঢেউ করে। হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা ওয়াচ টাওয়ার। এখানে কিছু দেখা যায়। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে, বক্সা ওয়াচ টাওয়ারে। তো এখান দিয়ে আরও কিছুটা যাব আমরা, মোটামুটি আরও 0.5 ঘন্টা 40 মিনিটের জার্নি আছে। দেখুন আপনারা এখানে কীরকম দেখতে লাগছে সিনটা।
এটা হচ্ছে এটা কি নদী? এটা এটা হচ্ছে বক্সা ঝোড়া। বক্সা ঝরা, এটা হচ্ছে বক্সা ঝরা। জাস্ট রিভার বেডটা দেখুন। অলমোস্ট 5টা বেজে গেছে, এখনও আমাদের সাফারি এন্ড হয়নি, বাট অ্যাবাউট টু এন্ড। বাট অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখুন আপনারা। এই জার্নিটা শুধু ফিল করার আছে, ক্যামেরায় আই এম শিওর আপনারা খুব একটা ভালো ফিল করতে পারবেন না। আর যারা সাফারি করেছে তারা হয়তো কিছুটা বুঝতে পারবে। এখন বাজে 6:20, আমরা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট ক্রস করছি। একটু কিছু কেনাকাটা করতে দেরি হয়ে গেল। ফুললি ডার্ক, লাইটটা আমি একটু নিভিয়ে আপনাদের দেখাচ্ছি। নিভিয়ে দেখাচ্ছি বলতে একটু দেখা দিই। সো আই হোপ বুঝতে পারলেন কী কন্ডিশন এখানে। জয়ন্তী পৌঁছাতে আরও কতক্ষণ লাগবে অভিক? আর 15 মিনিট। ওখানে গিয়ে কিছু তো ভিডিও করে দেখাতে পারবো না, কাল সকালে আপনাদের দেখাবো। সো স্টে টিউনড, কাল সকালে দেখা হচ্ছে। টিল দেন এনজয় দ্য রোডস। ধরে নিয়ে যা আমাদের। Oh, just look at the depth.